মজার একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার নাম হলো অরফ্যান পেজ ফিক্স। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এসিএমরাশ আমাদের অডিটে বলছে যে 109টা পেজ পাওয়া গেছে এই ওয়েবসাইটে, যে পেজগুলো অরফ্যান পেজ। অরফ্যান মানে কি আমরা সবাই জানি বাংলায়, অরফ্যান মানে হলো এতিম। সো এগুলা এসিএমরাশ বলতেছে যে 109টা এতিম পেজ আছে এই ওয়েবসাইটে। এতিম পেজ মানে কি? এতিম পেজ বা অরফ্যান পেজের মানে হইলো এই পেজগুলাকে অন্য কোনো পেজ থেকে কোনো লিঙ্ক দেওয়া হয় নাই। এটা কেন খারাপ? এটা খারাপ তার কারণ হলো, যদি না কেউ ওই পেজে ডিরেক্টলি ল্যান্ড করে, অন্যান্য কোনো পেজ থেকে এই পেজে আসার আসলে কোনো উপায় নাই, কারণ অন্যান্য কোনো পেজ থেকে এই পেজকে কোনো লিঙ্ক দেওয়া হয় নাই। আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই। মনে করেন khalidfarhan.com-এ যদি আমি যাই, আমার হোম পেজ থেকে আপনি কিন্তু খুব সহজেই রিসোর্স পেজে যাইতে পারেন। কেন আপনি রিসোর্স পেজে খুব সহজে যেতে পারেন? তার কারণ মেনুর মধ্যে রিসোর্স পেজ আছে, নিচে নামলে এই জায়গায় রিসোর্স পেজ আছে, সহজে যাওয়া যায়। আবার আপনি চিন্তা করেন আমার হোম পেজ থেকে আপনি কিন্তু খুব সহজে আমার অ্যাবাউট পেজে যেতে পারেন। কিভাবে পারেন? অ্যাবাউটে ক্লিক করে যাওয়া যায়, নিচে অ্যাবাউটে ক্লিক করে যাওয়া যায়, রিড মাই স্টোরি বা দিস ইজ মাই স্টোরিতে ক্লিক করলেও কিন্তু অ্যাবাউট পেজে যায়। আপনি ফর্মাল ফ্রাইডের পেজটায় ফর্মাল ফ্রাইডে এখানে ক্লিক করে যেতে পারেন, এখানে ক্লিক করে যেতে পারেন। আপনি যদি অন্য কোনো পেজে থাকেন আমার, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিচে নেমে ফর্মাল ফ্রাইডেতে যেতে পারেন। সিম্পল। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি এখান থেকে, আমি হোম পেজে আসলাম, আপনি এখান থেকে আমাদের বুট ক্যাম্প পেজে যেয়ে দেখান আমাকে। আপনার তো ব্যাক এন্ডে অ্যাক্সেস নাই আমার ওয়েবসাইটে, বা বেশিরভাগ সাধারণ মানুষ তো জানেও না ব্যাক এন্ডে কীভাবে যাইতে, এবং জানা জরুরিও না। আপনি দেখেন ঘাটলেন, এখানে কোনো বুট ক্যাম্পের কোনো অপশন নেই। নিচে যদি আমি নামি, নিচেও বুট ক্যাম্পের কোনো অপশন নেই। আমি যদি কোনো একটা লিঙ্কের ভিতর ঢুকি, কোনো একটা মেনু অপশনের ভিতর ঢুকি, এগুলোর ভিতরেও কিন্তু কোনোটার ভিতরে বুট ক্যাম্পের কোনো অপশন নাই। সো আপনি দেখেন, আপনার পক্ষে একজন সাধারণ ওয়েবসাইটের ভিউয়ার হিসেবে বা ওয়েবসাইটের রিডার হিসেবে বুট ক্যাম্পের প্রোডাক্টগুলোর কাছে যাওয়ার কোনো উপায় কিন্তু আমি রাখি নাই। হ্যাঁ, এখন আপনি যেহেতু একজন এসইও এক্সপার্ট, আপনি হয়তো সাইট ম্যাপে চলে যাবেন। সাইট ম্যাপে চলে গেলে সব পেজের লিস্ট পেয়ে যাবেন আপনি। ওখান থেকে হয়তো আপনি প্রোডাক্ট বাইর করবেন, এবং প্রোডাক্ট বাইর করে ওখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি বের করে আপনি এইভাবে বুট ক্যাম্পে যেতে পারেন। বাট সাধারণ মানুষ তো কোনোদিনও এটা করতে পারবে না, তাই না? এটাই গুগল বলছে যে আপনার যদি কোনো এরকম পেজ থাকে যেই পেজ এতই লুকানো যে ওই পেজকে অন্যান্য কোনো পেজ থেকে খুঁজেই পাওয়া যায় না, তাহলে ওগুলাকে বলা হয় এতিম পেজ। এবং এতিম পেজ খারাপ জিনিস। এতিম পেজ, আপনার ওয়েবসাইটে যদি কোনো এতিম পেজ থাকে, সেই পেজ সহজে র্যাঙ্ক হবে না। তার কারণ এই পেজকে আপনি নিজেই দাম দেন নাই। যেহেতু আপনি নিজেই দাম দেন নাই এই পেজকে, গুগল এই পেজকে কেন দাম দিবে? আপনার যদি এই পেজ এতই জরুরি হইতো, তাহলে তো ওই পেজে আরও সহজে যাওয়া যেত, তাই না? এত ঘুরায় ফিরায় এত কষ্ট করে যাইতে হইতো না। সো এই কারণে গুগল রেকমেন্ড করে কোনো পেজে যেতে যেন 3 ক্লিকের বেশি না লাগে। সো ধরেন কথার কথা, আমি কন্ট্যাক্ট পেজে আসি। এখন আমি যদি অ্যাবাউট পেজে যেতে চাই, আমি এখানে ক্লিক করলে সরাসরি অ্যাবাউট পেজে যেতে পারবো। এখন আপনি তর্কের খাতিরে ধরে নেন অ্যাবাউট পেজটা মেনুতে নাই। এখন আমি কিভাবে কন্ট্যাক্ট পেজ থেকে অ্যাবাউট পেজে যাব? আমার ফার্স্টে হোম পেজে যাইতে হবে, 1 ক্লিক। এরপরে আমি দিস ইজ মাই স্টোরিতে ক্লিক করব, 2 ক্লিক। চলে আসলাম আমি অ্যাবাউট পেজে। ঠিক আছে? সো মনে করেন আমি এখন এখানে আসি, এখান থেকে আমার অন্যান্য মোটামুটি আমি যেই পেজে যেতে চাই, আমি কিন্তু 1 ক্লিক বা 2 ক্লিকের মধ্যে যেতে পারবো। গুগল সবসময় রেকমেন্ড করে আপনার ওয়েবসাইটটাকে আপনি এমনভাবে সাজাবেন যেন কোনো পেজ থেকে কোনো পেজে যেতে 3 ক্লিকের বেশি না লাগে। যদি লাগে তাহলে যেই পেজগুলো এত এতিম, ওই পেজগুলোকে গুগল র্যাঙ্ক করতে চাবে না। এখন যদি আমরা এসিএমরাশের অডিটে আসি, এসিএমরাশ বলতেছে আমাদের যে এই ওয়েবসাইটে 109টা এরকম পেজ আছে যেই পেজগুলোকে এই ওয়েবসাইট এসিএমরাশ আইডেন্টিফাই করছে এতিম পেজ হিসেবে, এবং এই পেজগুলোকে অন্যান্য কোনো পেজ থেকে সুন্দর মতো লিঙ্ক করা হয় নাই। এখন এই প্রবলেম আমরা কিভাবে সলভ করব? এই প্রবলেম সলভ করার জন্য আমাদের ফার্স্টেই চিন্তা করতে হবে যে আমরা তো মেনু এডিট করতে পারবো না, তাই না? এটা তো সম্ভব না যে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে যে আমি শুরুতেই মেনু এডিট করা শুরু করে দিলাম। মেনু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উপরের হেডিং মেনু বলেন বা নিচে ফুটার মেনু যেটাকে বলে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো হঠাৎ করে এডিট করা যায় না। সো আমার একমাত্র সলিউশন হলো আমি আমার ওয়েবসাইটের অন্যান্য বিভিন্ন আর্টিকেল থেকে ওই পেজগুলোকে লিঙ্ক দেওয়া শুরু করব। সো আমার যদি একটা ব্লগ থাকে ওয়েবসাইটের ভিতর, তাহলে আমি ব্লগের থেকে একটা লিঙ্ক দিব। সো আমি যদি এক্সাম্পলে যাই, মনে করেন এই পেজটাকে একটা অরফ্যান পেজ বলা হচ্ছে। এটা লোড হোক, আমরা একটা রিয়েল প্রবলেম সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা অরফ্যান পেজ। গুগল বলছে যে এই পেজটাকে আমি অন্য কোনো পেজ থেকে লিঙ্ক দিইনি, এটা একটা অরফ্যান পেজ। আচ্ছা, অরফ্যান পেজটা আমি কপি করলাম, প্যাডেল বোর্ডিং। এখন আমি দেখি আমার কি কোনো ব্লগ আছে এই ওয়েবসাইটে? কোনো ব্লগ নাই। এখন আমার চিন্তা করতে হবে যে এই ওয়েবসাইটে অন্য কোন পেজ আছে যেই পেজ থেকে আমি এই পেজটাকে একটা সুন্দর লিঙ্ক দিতে পারি। এটা আমার 1 নম্বর অপশন। যদি আমি দিতে পারি তাহলে খুবই ভালো। সেকেন্ড অপশন হইল, আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা এই পেজটা তোমার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট?
এই পেজটা না থাকলে কি খুব ক্ষতি হয়? যেমন ধরেন আমি যে এই পেজটা দেখতেছি, আপনাদের সাথেই আমি দেখতেছি, দেখেন ভিডিওটা এমনিতেও লোড হয় না, নিচে কিছু কথা আছে, বাট এই পেজ তো মানুষ এমনিও খুঁজে পাবে না, তাই না? কারণ এই পেজ না আছে আমার হোমে, না আছে কোনো জায়গায়, এটা একটা অরফ্যান পেজ, এটা মানুষ এমনিতেও যে খুঁজে পাবে এই চান্স খুবই কম। তো আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা এই যে তোমার ওয়েবসাইটের ভিতরে একটা পেজ আছে, এই পেজটায় যাওয়াই সম্ভব না, এই পেজটা যাওয়া এত কঠিন, সাধারণ মানুষ যেতে পারবে না, এই পেজটা কি আসলেও দরকার নাকি? যদি দরকার না হয় তাহলে আমরা অরফ্যান পেজ রাখবই না, তাহলে আমরা অরফ্যান পেজ ডিলিট করে দিব। ডিলিট করে দিলে ওখানে একটা 404 এরর হবে, তখন ওটাকে আমরা রিডাইরেক্ট করে দেবো আরেক জায়গায়। সিম্পল সলিউশন। আর যদি ক্লায়েন্ট বলে যে না এই পেজটা আসলে দরকার, এই পেজটা আমার লাগবে, তখন আমি ক্লায়েন্টকে বলবো আচ্ছা তাহলে চিন্তা করো তো এই পেজটা কি আমরা মেনুতে বসাইতে পারি? ক্লায়েন্ট বেশিরভাগ সময় বলবে যে না এটা মেনুতে বসানোর মতো ইম্পর্টেন্ট পেজ না। তখন আমরা বলবো ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পেজটাকে অন্যান্য কয়েকটা পেজ থেকে একটু লিঙ্ক দিই, সাইড বার থেকে কি একটা লিঙ্ক দেওয়া যায় নাকি দেখি, কোনো একটা ব্লগ পোস্টের ভিতর থেকে একটা অ্যাঙ্কর টেক্সট সহ লিঙ্ক দেওয়া যায় নাকি দেখি। ওভাবে আমরা এই পেজটার ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়াবো। যদি বাড়াতে পারি তখন আমরা যখন ইম্পর্টেন্স বাড়াবো এই পেজের, তখন আস্তে আস্তে গুগল এই পেজের ইম্পর্টেন্স বাড়াবে। আমরা যদি না বাড়াই তাহলে গুগল কখনোই বাড়াবে না। সো অরফ্যান পেজ আপনার ওয়েবসাইটে সবসময়ই থাকবে, বাট অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট আপনার কাজ হলো অরফ্যান পেজের সংখ্যা যত পারা যায় কমাইতে। কোনো অরফ্যান পেজ আছে যেগুলো আসলে জরুরি না। যেমন ধরেন এই অরফ্যান পেজটা, এটা একটা অথর প্রোফাইল, একটা লেখক পরিচিতি। এই ওয়েবসাইটের লেখক যে 3-4 জন লেখক আছে, প্রত্যেকটা লেখকের এটা একটা পরিচিতি পেজ, বা এই লেখক যে কয়টা আর্টিকেল লেখছে সেই আর্টিকেলগুলো আছে এখানে। এই পেজটা অত গুরুত্বপূর্ণ না। কেউ নাই দুনিয়ায় আমাদের মতে যে ক্রিস গুডবডি কি আর্টিকেল লিখছে বিগ স্টাইলে এটা খুঁজতেছে, এরকম খুব বেশি মানুষজন নাই। সো এই পেজ র্যাঙ্ক হোক বা না হোক তাতে আমাদের কিছু যায় আসে না। যেহেতু আমাদের কিছু যায় আসে না এবং আমরা যেসব কিওয়ার্ড টার্গেট করছি আমাদের কিওয়ার্ড রিসার্চে, ওখানে ক্রিস গুডবয় নামে কোনো কিওয়ার্ড ছিল না। তো এই পুরা এই যে সেকশনটা, এই সেকশনটা আসলে গুরুত্বপূর্ণ না, সেই ক্ষেত্রে আমরা খুব একটা কেয়ার করবো না। সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক ক্লায়েন্টকে দেখাবোই না, কারণ আমাদের এটা অরফ্যান হোক, এটা মরে যাক, আমাদের আসলে তেমন কিছু যায় আসে না, কারণ এটাকে আমরা র্যাঙ্ক করার, এই পেজটাকে আমরা র্যাঙ্ক করারই চেষ্টা করতেছি না। তো ওই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, যে পেজগুলো র্যাঙ্ক করা জরুরি ওগুলো যেন অরফ্যান না হয়, বাকিগুলো অরফ্যান হইলে আমাদের কোনো সমস্যা নাই।